বিএনপির কিছু লোক, আপনাদের লজ্জা থাকা দরকার, আপনার ৭২-এর সংবিধানের পক্ষে সাফাই গান বোঝা দরকার না। আপনারা ৭২-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম ৭২-এর গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। ৭২-এর সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এইভাবে ৭২ সালে যেই সংবিধান হলো, সেই সংবিধানের মৌলচার নীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য, বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানায় দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের কররাজ্যে পরিণত করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না। কারণ ৪৭-এ যে ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে। গোটা ভারত উপমহাদেশের ৪ ভাগের ৩ ভাগ তো বেটা তোরা পাইলি, ৪ ভাগের ১ ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা। এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো, ভাগে আমরা অর্ধেক পাই, সেখানে আমরা পেলাম ৪ ভাগের ১ ভাগ। সেই ৪ ভাগের ১ ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন কায়েম করব, আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে থাকবো। তোমাদের যদি আল্লাহর দ্বীন নিয়ে আল্লাহর কোরআনী শাসনে থাকতে মনে না চায়, তোমাদের জন্য সীমান্ত খোলা আছে, নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা, যুক্তির কথা। আরে ভাই, ২ ভাই জমিন ভাগ করে নিল, ১ ভাই জিতলো, ২ ভাই সমান হিস্সা পায়। সেখানে ১ ভাই ৪ কাঠার মধ্যে ৩ কাঠা নিয়ে আরেক ভাইকে ১ কাঠা জমি দিল। ভাগের সময় ঠকাইলা, ভাগের সময় বঞ্চিত করলা, ভাগের সময় বৈষম্য করলা। যে ১ কাঠা আমরা পেয়েছিলাম, এখন আবার সেই ১ কাঠা থেকেও তোমরা টানাটানি করো। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না। বলবেন যে হুজুর ৪৭ সালে স্বাধীন হয়েছে, ৭১ তো পরিবর্তন হয়ে গেছে। বলবো যে না, ৪৭-এর স্বাধীনতা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই, বরং শক্তিশালী হয়েছে। ৪৭-এ বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই, ৭১-এ বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। কাজে ৭১-এর চেতনার দ্বারা ৪৭-এর দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে। ২০২৪ সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব ৪৭ এবং ৭১-এর চেতনাকে সংহত করবার বিপ্লব। কাজেই জুলাইয়ের ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে, তাড়াতাড়ি সমাধান করেন, চিকিৎসা করেন। বলবেন কি চিকিৎসা? যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয়, এই রোগের সিমটম যারা পাবেন, আগামী ১ সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। অন্য কোন বড় বড় আলেম ওলামাদের ওয়াজ শুনবেন না আপনারা। ১ সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। দেখবেন ১ সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকানির উপদ্রব বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না?
আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন, আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, আমরা দাবি করতেছি, আমরা অধিকার নিয়ে বলছি, আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন চলতে পারে না। আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগাচ্ছি, ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ নাম কাওয়াস্তে ইসলাম, ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে। যদি কারো মাথার মধ্যে সামান্য পরিমাণ ঘিলু থাকে, সম্পূর্ণটা যদি গরুর গোবর না হয়ে থাকে, তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন, দোহাই লাগে। ইসলামের উপর যদি আঘাত করেন, তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না। ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল, সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং ওগুলোতে যদি হাত দিতে আসেন, এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে, আপনারাই দায়ী থাকবেন। মনে রাখেন, ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই, ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2 লক্ষ মুজাহিদ যদি শহীদি ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিব, কারা কারা জীবন দিব? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলাম বিপ্লব, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। 72 সংবিধান মানি না, মানবো না। 72 সংবিধান মানি না, মানবো না। তত্ত্বাবধায়ক দিন চাই। এই দেশে আসি তো ইনশাল্লাহ, ইসলাম নিয়ে আসি। যতদিন ইসলাম নিয়ে থাকতে পারবো ততদিনই জীবনকে গনিমত মনে করি। আর ইসলামের জন্য যদি কোনো সময় প্রয়োজন হয় জীবনটা দিয়ে দেওয়ার, তখন সেই মৃত্যুকেই জীবনের চেয়ে শ্রেষ্ঠ মনে করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? প্রস্তুত থাকবেন তো? দাওয়াত দাওয়াত ছড়ায় দেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চাই, এই দাবি প্রত্যেকটা মুসলমানের কণ্ঠে তুলে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্র হলে, কোরআনী সংবিধান হলে শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। জান মাল ইজ্জত আবরু সব কিছুর পূর্ণাঙ্গ নিরাপত্তা তারা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন।